এত শপিং কেন করলাম সবকিছু শেয়ার করব এন্ড অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে অনেক লেট হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার একমাত্র ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এন্ড বিয়েটা যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে, সো আমাদের হাতে সময় খুবই কম ছিল আর সবার জন্য যেহেতু অনেক কেনাকাটা করতে হবে, তো দেরি না করে চলে গেলাম শপিং এ। আর শপিং এ যাওয়ার সময় এই রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর আমার আম্মিজানটার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। যাই হোক, এখানে আমরা গাউন দেখতেছিলাম বিয়েতে পরার জন্য, আর কালার পছন্দ হলে সাইজে হয় না, সো অনেক ঘোরাঘুরি করার পর এট লাস্ট আমাদের এই গাউনগুলো পছন্দ হয়েছে। তারপর চলে আসলাম জুতা কিনতে, আর এখানে আমি একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম জুতাটা সাইজে ঠিক আছে কিনা। আর এই তো এখানে গজ কাপড় দেখতেছিলাম হলুদ এবং হোলির জন্য ড্রেস মেক করব, কারণ হলুদ এবং হোলির জন্য রেডি ড্রেস আমাদের চয়েস হচ্ছিল না, তাই গজ কাপড় চয়েস করতেছিলাম। যাই হোক, শপিং করতে আসবো আর ফুচকা খাবো না সেটা কি হয়, তো বসে পড়লাম ফুচকা খেতে। আর এখানে তো আমার আম্মিজানটা অনেক মজা করে ফুচকা খাচ্ছিল আর একটু ঢং করে করে দেখাচ্ছিল, মাশাআল্লাহ। যাই হোক, এখানে আমরা ডালা দেখতেছিলাম আর ডালাগুলো দেখতে খুবই সুন্দর ছিল। সো বিয়ে বলে কথা, তো ডালা আর হোলি রং না নিলে তো চলবেই না। তো ফাইনালি এই রেড কালারের ডালা আর হোলি রং নিয়ে নিলাম। আর এখানে এই মিরর গুলো দেখতে তো আরো সুন্দর ছিল। আর এখানে হাওয়াই মিঠাই দেখে তো ওয়ারিশা বায়না ধরলো হাওয়াই মিঠাই কিনবে। যাই হোক, এখানে আমাদের নতুন ভাবির জন্য শাড়ি চয়েস করতেছিলাম, আর আমার ভাবি যেহেতু সিম্পল থাকতে পছন্দ করে, সো আমার ভাবির জন্য সিম্পল কাজের মধ্যে হোয়াইট কালারের শাড়ি চয়েস করতেছিলাম। তারপর এখানে ভাবির জন্য জুয়েলারি দেখতেছিলাম, জুয়েলারি গুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে ভাইয়া কার্ড চয়েস করতেছিল এন্ড সবগুলো কার্ডই দেখতে খুবই সুন্দর ছিল। সো ফাইনালি এই কার্ডটা ভাইয়া চয়েস করেছে আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে কার্ডটা। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি গোল্ডের শোরুমে, কারণ নতুন ভাবির জন্য কিছু গোল্ড কিনবো এন্ড এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তারপর এখানে ফিঙ্গার রিং দেখতেছিলাম ভাবিকে গিফট করার জন্য এন্ড আমার জন্য দেখতেছিলাম। সো এখানে সবগুলো কালেকশনই খুবই সুন্দর ছিল আর এই ফিঙ্গার রিং গুলো দেখতে তো আরো অনেক সুন্দর ছিল, আর কোনটা রেখে কোনটা যে নিব ঠিক বুঝতে পারতেছিলাম না। তারপর এখানে নোজপিন দেখতেছিলাম আমার জন্য, আর নোজপিন গুলো খুবই সুন্দর ছিল। আমার তো ইচ্ছা করতেছিল সবগুলো নোজপিনই নিয়ে যাই। যাই হোক, ফাইনালি নোজপিন এন্ড বাবিরার আমার জন্য ফিঙ্গার রিং নিয়ে নিলাম। আর ভাইয়া এখানে মেমো করতেছিল এন্ড ভাইয়ারা খুবই আন্তরিক ছিল। তারপর এই তো ভাইয়ারা আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো, আর পার্সোনালি ভাইয়াদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এখানে আমার আম্মিজানটা তো আছি আমাকে জ্বালানোর জন্য, আর এই খেলনাগুলো দেখে সে বায়না ধরেছে তাকে খেলনা কিনে দিতে হবে, তা না হলে সে আমাদেরকে শপিং করতে দিবে না। তো কি আর করার, ম্যাডামের ইচ্ছা অনুযায়ী তাকে খেলনা কিনে দিলাম। যাই হোক, তারপর কাবার আব্বুর কেনাকাটা করার জন্য চলে আসলাম, আর এখানে কাবার আব্বুর জন্য ব্লেজার চয়েস করতেছিলাম এন্ড কাবার জন্য জুতা দেখতেছিলাম। আর এই তো কাবা সোনা জুতার ট্রায়াল দিয়ে দেখতেছিল জুতার সাইজটা ঠিক আছে কিনা। তারপর এই তো এখানে আমার মায়ের জন্য বোরখা দেখতেছিলাম। আসলে এত কেনাকাটা তো আর একদিনে করা সম্ভব না, সো 2-3 দিনে করেছি এন্ড আমরা যেহেতু 2-3 দিনে শপিং করেছি, সো সব ভিডিও ক্লিপ একসাথেই মেক করেছি। তারপর এখানে লেস দেখছিলাম ড্রেস মেক করার জন্য কোন লেস নেওয়া যায়। আর এখানে আমার ওয়ারিশা মামুনি তো শপিং করতে করতে খুবই বিরক্ত হয়ে গেছে এন্ড সে ফ্লোরে বসে কান্না করতেছিল বাসায় যাওয়ার জন্য। তারপর ফাইনালি আমাদের শপিং করা শেষ, আর হঠাৎ করে একটা প্লেন যাচ্ছিল, সো প্লেনের ভিডিওটাও নিয়ে নিলাম। যাই হোক, বাসায় আসার পর এই পার্সেলটা খুলতেছিলাম, কারণ আমরা হলুদের গহনা অনলাইনে অর্ডার করেছিলাম, আর এই গহনাগুলো দেখতে অনেক সুন্দর ছিল এন্ড খুবই কোয়ালিটিফুল ছিল। আর পার্সোনালি বলতে গেলে গহনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।